টাইট বাজেটে যদি বেস্ট স্মার্টফোন চান তা সেক্ষেত্রে বলবো রিয়েলমি সেরা। আজকে রিভিউ করতে যাচ্ছি রিয়েলমি 10 Pro Plus, খুব জনপ্রিয় একটা মডেল এবং খুব জনপ্রিয় একটা সিরিজ এই 2023-তে। আজকে বিস্তারিত জানবো ক্যামেরা সেকশন কেমন, এর ব্যাটারি সেকশন কেমন, এর ডিসপ্লে সেকশন কেমন এবং এর যে প্রসেসর সেকশন সেটা কেমন, আবার এর কার্ভ ডিসপ্লে সিস্টেমটা আপনাদের কেমন মজা দিতে পারবে, এভরিথিং সব মিলিয়ে আজকে রিভিউ করতে যাচ্ছি রিয়েলমি 10 Pro Plus। তো চলুন খুঁটিনাটি সব বিষয়কে ঘেটে দেখবো। মোহাম্মদ জুবাইর হোসেন ফ্রম আনবক্সিং বিডি। সো লেটস গো স্টার্ট দ্য ভিডিও। বক্সটা খুলে কোনো ধরনের সময় নষ্ট করতে চাচ্ছি না। এখানে বরাবর সবারের মতো একটা 80 ওয়াটের চার্জার এবং একটা দেওয়া হয়েছে টাইপ সি কেবল। এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো ফার্স্টে বলতে যাচ্ছি এর ফোনটির সবচেয়ে একটা আকর্ষণীয় দিক, সেটা হচ্ছে এর কার্ভ ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে সাথে কার্ভ ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেটের। সো এভারেজে বলবো সবচাইতে একটা এই বাজেটের ভিতরে বেস্ট একটা ডিসপ্লে ফোন হতে পারে এই রিয়েলমি 10 Pro Plusটি, কারণ এর ভিতরে হচ্ছে কিন্তু আপনারা কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, আবার 120 হার্টসের একটা রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, সাথে পিপিআই পাচ্ছেন 395 ডেনসিটির। বলবো এভারেজে সব দিক থেকে একটা বেস্ট অফ দ্য বেস্ট হতে পারে এই বাজেটের ভিতরে এই ডিসপ্লে সেকশনটি। আর এই ডিসপ্লে সেকশনটি নিয়ে এটি রিয়েলমি 10 Pro Plusটি মার্কেটে খুব হিট পেয়েছে। সো ডিসপ্লে সেকশনে কোনো ধরনের ক্লেম নেই। আপনারা যে কোনো ভিডিও গেমস খেলেন কিংবা মুভি দেখেন কিংবা ইউটিউবে কোনো ব্রাউজিং করেন, ভিডিও দেখেন, মুভি দেখেন, সিনেমা দেখেন ইত্যাদি যে কোনো কিছু আপনারা দেখেন না কেন, বলবো একটা বেস্ট একটা রেজাল্ট পাবেন এই রিয়েলমি 10 Pro Plus-এর ডিসপ্লেটি দিয়ে। সো ডিসপ্লে নিয়ে কোনো ধরনের ক্লেম নেই, ডিসপ্লেটি বলবো এক কথায় অসাধারণের থেকেও অসাধারণ। চলুন ফোনটা চার সাইডটা আমরা এখন পরিচিত হইনি। এখানে ফোনটার পিছনে পেয়ে যাবেন একটা সিম কার্ড স্লট, মাইক্রোফোন, একটা স্পিকার আর একটা হচ্ছে চার্জিং পোর্ট। দেন আমরা ডাইন পাশে পেয়ে যাবো একদম বরাবরের মতো ভলিউম প্লাস মাইনাস বাটন, একটা পাওয়ার অন অফ বাটন, যেটা জাস্ট পাওয়ার অন অফ বাটন, কোনো ফিঙ্গারপ্রিন্ট নয়, কারণ এখানে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। উপর সাইড আমরা একটা স্পিকার পেয়ে যাবো আর একটা পেয়ে যাবো মাইক্রোফোন। সো ডুয়াল স্পিকার নিয়ে এই ফোনটি দারুণ একটা সাউন্ড কোয়ালিটি আমাদের প্রোভাইড করেছিল, দেখতে খুবই ভালো লাগছিলো এবং শুনতেও খুব ভালো লাগছিলো। আর বাম পাশে একদম নিট অ্যান্ড ক্লিন, কিছুই নেই, একদম ফ্রেশ। সো এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা বেশ ভালো এবং খুবই ফাস্ট কাজ করছিল, একদম কোনো ধরনের লেটেন্সি নেই, একদম ধরার সাথে সাথে একদম ফট করে খুলে যাচ্ছিল। সো আপনারা ফেস লকও খুব দ্রুত এরকমই পেয়ে যাবেন। বলবো লক দিক দিয়ে বলবো খুব ভালো একটা, তারা লকের দিকটা তাদের খুবই ভালো লাগছে, খুবই ফাস্ট। এরপর চলেছে সবচেয়ে এর আকর্ষণীয় দিকটি, সেটা হচ্ছে এর বড় বড় দুটো ক্যামেরা। এখানে কি ডিএসএলআর লেন্স ইউজ করা হয়েছে? না, এখানে ডিএসএলআর সাইজের লেন্স এখানে ইউজ করলেও বাট লেন্স ছোট, মোবাইলের লেন্স ইউজ করা হয়েছে। তো এখানে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি স্যামসাংয়ের একটা লেন্স ক্যামেরা, যেটা মেন ক্যামেরা হিসেবে আপনাদের কাজ করবে। এরপরে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, দেন পেয়ে যাবেন 2 মেগাপিক্সেল একটা সে আমাদের বিখ্যাত ম্যাক্রো লেন্স, যেটা ছাড়া আমাদের নাকি ফটোগ্রাফিতে চলেই না। মশা মাছি ইত্যাদি ধরনের ফটোগ্রাফি করতে গেলে ওই ম্যাক্রো লেন্স কাজেই লাগে। সো বলবো ম্যাক্রো লেন্স 2 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। ওভারঅল বলবো ক্যামেরা সেকশনটা মোটামুটি বেশ ভালোই দেওয়া হয়েছে। দেন চলে আসি এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এখানে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে কিন্তু 16 মেগাপিক্সেল একটা ক্যামেরা। চলুন আমরা এখন কিছু খুঁটিনাটি এর ক্যামেরা টেস্ট অর্থাৎ ছবি এবং ভিডিও কোয়ালিটি কিছু ঝটাফট দেখিনি। তো লেটস গো। এ হচ্ছে আমাদের রিয়েলমি নিজস্ব ফোন দিয়ে ভিডিও করা, আর এটি সর্বোচ্চ 10x পর্যন্ত জুম করতে পারে, বেশ ভালোই দেখা যাচ্ছে জুম এক্সটি। সো হচ্ছে আমাদের নর্মাল ভিডিও কোয়ালিটি বলবো সব কিছু একদম ক্লিনই আসছিল। চলুন এখন চলে আসি এর পারফরমেন্স নিয়ে কথা। এখানে প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 একটা প্রসেসর, বলবো এই জগতে সবচেয়ে মোটামুটি বাজেট সেগমেন্টের ভিতরে বেস্ট একটা প্রসেসর। আর এটি হচ্ছে 6 ন্যানোমিটার একটা রান করবে এই প্রসেসরটি। ডায়মেনসিটি 1080 এই প্রসেসরটি 6 ন্যানোমিটার রান করে, যা বলবো আপনারা অসাধারণ সব কিছু গেমস মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন। পাবজি, এসপাত 9, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এভরিথিং সব কিছু একদম মোটামুটি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন এটিতে কোনো ধরনের লেটেন্সি ছাড়া। কেন খেলতে পারবেন না? কারণ এখানে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে। আর কেনই বা খেলতে পারবেন না? এখানে ইউজ করা হয়েছে মালি G68 MC4। বলবো এর ভিতরে অক্টাকোর প্রসেসর, এই নিয়ে সব কিছু বলবো। ডায়মেনসিটি অক্টাকোর প্রসেসর, এই গ্রাফিক্স কার্ড সব মিলে যদি একটা গেমসে আপনার একটা দারুণ একটা পারফরমেন্স পাবেন। আর যে কোনো ধরনের গেমস খেলো না কেন মোটামুটি এই কার্ভ ডিসপ্লে নিয়ে সহকারে একদম বলবো একদম গেমসে খুবই মজা একটা এক্সপিরিয়েন্স পাবেন এই রিয়েলমি 10 Pro Plus দিয়ে। আর এখানে রিয়েলমি ইউআই হিসেবে কাজ করছে রিয়েলমি 4.0, অ্যান্ড্রয়েড 13 তো পেয়ে যাচ্ছেন। সো বলবো এই ডায়মেনসিটি প্রসেসর নিয়ে এই রিয়েলমি ইউআই 4.0 এবং অ্যান্ড্রয়েড 13 বেশ ভালোভাবে রান করছিল, কোনো ধরনের লেটেন্সি কিংবা কোনো ধরনের বাগ কিংবা কোনো ধরনের
প্রবলেম ছাড়াই কিন্তু এই আপডেটগুলো বেশ ভালো মতনই কাজ করছিল আমাদের মাঝে। রিয়েলমি 10 প্রো প্লাসটি আপাতত ওকে, বাট পরে কি আপডেট আসে সেটা ভাগ্যের ব্যাপার। ওই আপডেট নিয়ে কোনো ধরনের বড় কোনো ইস্যুতে মনে হয় না আপনারা পড়বেন এই ফোনটিতে। এখন চলুন কথা বলা যাক এই ব্যাটারি সেকশন নিয়ে কথা। এখানে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh একটা বিগ ব্যাটারি, যেটা বলবো কোন অনুযায়ী ঠিকই আছে। আর এখানে 80 ওয়াটের একটা চার্জার যেহেতু দেওয়া হয়েছেও, কিন্তু এখানে সাপোর্ট করে 67 ওয়াটের চার্জার, বাট তারা এখানে কিছু এক্সট্রা দিয়ে রেখেছে। সো এই 67 ওয়াটের চার্জার দিয়ে আপনার ফোনটি ফুল চার্জ করে নিতে পারবেন। সময় লাগবে মোটামুটি 53 থেকে 55 কিংবা সর্বোচ্চ 1 ঘন্টা কাছাকাছি। 1 ঘন্টা প্লাস সময় কখন হবে না, 1 ঘন্টা নিচেই আপনারা মোটামুটি এই ফোনটি চার্জ করে নিতে পারবেন ফুল 0 to 100%। যদি ব্যাকআপ নিয়ে কথা বলি সেক্ষেত্রে বলবো, যদি ব্যাকআপ নিয়ে কথা বলি, এখানে ব্যাকআপ হিসেবে পেয়ে যাবেন যদি আপনার ব্রাইটনেসের আলোটা 50% রাখেন সেক্ষেত্রে 1 দিন কিংবা 1.5 দিনের মতো পেয়ে যাবেন। আর যদি ব্রাইটনেসটা আপনার মোটামুটি ফুলের কাছাকাছি থাকেন সেক্ষেত্রে বলবো 1 দিনে শেষ হয়ে যাবে। আর যেহেতু 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেভাবে চালান না কেন আপনারা 1 দিনের মতো ব্যাকআপ খুব সহজেই পেয়ে যাবেন। আর ব্যাকআপ নিয়ে কোনো ধরনের টেনশন কিসের, যেহেতু আপনাদের 50 মিনিটে যদি ফুল চার্জ হয়ে যায় সেক্ষেত্রে আর কি লাগে। ফোনটিতে পিছনের পার্টটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয়, কিন্তু খুব আকর্ষণীয় হলো এর মাঝে কিছু একটা নেগেটিভ পয়েন্ট লুকিয়ে আছে, সেটা হচ্ছে এর প্লাস্টিক বডি। সেই প্লাস্টিক বডিটি আপনাদের মোটামুটি হতাশ করবে এই আমরা আশা করছি, কারণ এত টাকা ফোনের ভিতরে এই প্লাস্টিক বডি দেওয়াটা আমার মনে হয় না কোনো ধরনের উচিত হয়েছে তাদের। যদি গ্লাস বডি দিত সেক্ষেত্রে বলবো খুবই দেখতে আকর্ষণীয় হতো, কোনো ধরনের স্ক্র্যাচ পড়তো না এবং মার্কেটে খুবই হিট পেতো। যেহেতু ডিসপ্লে ভালো, সব কিছুই ভালো, একটা গ্লাস ডিসপ্লে মানে ব্যাগ দেওয়া হলে খুবই ভালো হতো। যেহেতু প্লাস্টিক ইউজ করা হয়েছে তবে আর কি করার, এখন আপনার একটা কাভার অবশ্যই ইউজ করতে হবে, না হয় আপনার যত হাত দেন না কেন মানে এখানে স্কেচ পড়তে বাধ্য। গ্লাস প্রোটেক্টর ইউজ করবেন অথবা আপনার কাভার ইউজ করতেই হবে মাস্ট। এই চুপ থাক। চলুন, এতক্ষণ তো বললাম এর পজিটিভ সাইড নিয়ে কথা। সব মোবাইলে সব ধরনের একদম 100% পজিটিভ দিক থাকবে এমনও না, কিছু নেগেটিভ দিক অবশ্যই সব কিছুরই আছে, তেমনই এই রিয়েলমি 10 প্রো প্লাসেও আছে। সেখানে ফার্স্টে সবচেয়ে নেগেটিভ দিকটা যেটা খারাপ লেগেছে এই প্লাস্টিক বডি, যেটা নিয়ে আমি আলোচনা করলামই। দেন খারাপ লেগেছে এখানে আপনার মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। এবং থার্ড নাম্বারটা যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল না দিয়ে কিছুটা আপডেট করা গেলে, যেমন 20 মেগাপিক্সেল কিংবা আপ এরকম কিছু একটা দেওয়া হলে বেটার হতো। কারণ এর থেকে কম বাজেটের ফোনে কিন্তু দেখা যায় যে ফ্রন্ট ক্যামেরা কিন্তু এই 16 মেগাপিক্সেলের থেকেও ওই ফোনগুলো তো বেশি দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে বলবো এই ফোনটি ডিসপ্লে নিয়ে সব কিছু নিয়ে একদম সুপারহিট একটা মার্কেটে হিট খেতে যাচ্ছে এর রিয়েলমি 10 প্রো প্লাসটি। আর আপনারা এই ফোনটি যদি বাজেট যদি আপনার 40,000 নিচে হয়ে থাকে অবশ্যই এই ফোনটি চুজ করতে পারেন। 6128, 8128, 256 যেটাই না কেন বলবো বেস্ট একটা রেজাল্ট হতে পারে এর রিয়েলমি 10 প্রো প্লাস। সো এটা হচ্ছে মার্কেট প্রাইস নেওয়া হয়েছে 35,000 টাকা। সো আপনারা বাজার থেকে নিয়ে নিতে পারেন, এর থেকে কম বেশি হয়তো কিছুটা হতে পারে, বাট আশা করা যায় 35,000 থেকে এই ফোনের দামটা কিছুটা কমে চলে আসবে বাজারে, যেহেতু নতুন এজন্য প্রাইস বেশি। সো বাই দ্য ওয়ে ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, রিপ্লাই পাবেন 100%। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড লেটস গুড বাই, আল্লাহ হাফেজ।